40 বছর বয়স্ক মুসলমান, 60 বছর বয়স্ক ভদ্রলোক, বাংলা কথা কি শুদ্ধ বলেন, ইংরেজি শব্দ বলেন শুদ্ধ, সব কিছু শুদ্ধ, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন না। আপনার লজ্জা করে না? আপনার শরম লাগে না? আপনি আখেরাত কি মনে করছেন? আখেরাতকে এমন খামখেয়ালি মনে করলেন কেন? আখেরাতকে এত খামখেয়ালি মনে করলেন কেন? আপনি যদি সব কিছু শুদ্ধ করার জন্য চেষ্টা করেন। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন এই ভারতীয় উপমহাদেশে, মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহর খলিফা, মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই, অনেক বড় বুজুর্গ ছিলেন। তো হজরতের জীবনের একটা মেহনত ছিল যে মুসলমান কোরআনুল করিম শুদ্ধ পড়বে। ওনার দ্বিতীয় একটা মেহনত ছিল মুসলমান পুরা জিন্দিগি একটা একটা করে নবীর সুন্নাত অনুসরণ করবে। এটা ওনার বেশি ফিকির ছিল, চেষ্টা ছিল। তো হজরত একদিন জেনারেল শিক্ষিত, অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তিদের, হজরতের একজন ঘনিষ্ঠ মানুষ ছিল বাংলাদেশের বুয়েটের বড় প্রফেসর, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আমাদের পরম শ্রদ্ধেয় হজরত মাওলানা প্রফেসর হামিদুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা। অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন হজরত, বুয়েটের বড় প্রফেসর ছিলেন। তো ওনারদের সাথে, এরকম বড় বড় জেনারেল শিক্ষিত ব্যক্তিদের সাথে হজরত একদিন একটা বিল্ডিংয়ের 10 তলার উপরে উঠবে, তো লিফটের কাছাকাছি। এই সময় হজরত তখন নিজে ইচ্ছা করে ওনার সাথের একজন প্রফেসরে বলতেছিলেন, ভাই লেফট কাহা হ্যাঁ? তো ওই ভদ্রলোক মনে মনে ভাবতেছি, ইন্না লিল্লাহ, শব্দটা তো হবে লিফট, হজরত তো লেফট বলে ফেলছে। হ্যাঁ, মানে হজরত লিফট কোন দিকে জানতে চাইতেছে, কিন্তু বলছে লেফট কাহা হ্যাঁ। তো ওই ভদ্রলোক হজরতের কানে কানে বলতেছে, হজরত ইয়ে লেফট নিহি হ্যাঁ, ইয়ে লিফট হ্যাঁ, এটা লিফট হজরত, এটা লেফট না। হজরত তখন বললেন, হ্যাঁ ভাই মাই ইয়ে কাহা রাহা হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি যে যদি লিফট এটাকে লেফট বললে লিফট না বুঝায়, তো অশুদ্ধ কোরআন পড়লে কোরআন তেলাওয়াত কেমনে বুঝায়? মাই ইয়ে কাহা রাহা হ্যাঁ, আমি তো এটাই বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীম যেভাবে নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যেভাবে শিখাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমনের 1 নম্বর মাকসাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা আয়াতের মধ্যে কোরআনে আল্লাহ বলেন, প্রথম মাকসাদ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখাবেন। খোদার কসম, এটা নবীজির প্রথম জিম্মাদারি ছিল, প্রথম জিম্মাদারি। এজন্য এই পৃথিবীকে আল্লাহ যেদিন নবীজির পরিচয় তুলে ধরছে, মানুষের সামনে উনাকে যেদিন প্রকাশ করছে নবী হিসাবে, রাসূল হিসাবে, তো সেদিনের উদ্বোধন ছিল কোরআনুল কারীমের নাজিলের মাধ্যমে। জিবরাইল কোরআন নাজিলের মাধ্যমে উদ্বোধন করছেন। আমি প্রত্যেকটা বাবা ভাইকে বলি, জওয়ান ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, আপনারা যারা শ্রমিক, আপনারা যারা কর্মচারী, দোস্ত আমার, আপনারা আল্লাহর কোরআন শুদ্ধ শিখতে হবে। তাইলে নামাজের মধ্যে কোরআন শরীফ পড়া, নামাজের মধ্যে তেলাওয়াত করা, সূরা মিলানো, এটা ফরজ। এখন ফরজ যেটা আপনি ভুল পড়েন প্রতিদিন, এটা তো সূরা মিলানো হলো না, এটা হলো না। তো আল্লাহ এভাবে বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে শিখান নাই, সাহাবায়ে কেরাম এভাবে শিখান নাই। আপনি আজকে 30 বছর ধরে দেখতেছেন আপনার মসজিদের ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াইলে, এশা পড়াইলে, ফজর পড়াইলে আপনি শুনতেছেন, তো ওনার পড়ার মতো আমনের তাব্বাতি ইয়াদা কুল হু আল্লাহ হয় না, তো এটা কোরআন শরীফ হইল কেমনে? আরে মিয়া, এটা সূরা মিলানো হলো কিভাবে বলেন? আপনি বলবেন আমরা সাধারণ মানুষ, তা আপনি সাধারণ মানুষ হইছেন কেন? আপনি অসাধারণ মানুষ হন। আপনি হুজুর আমরা কি আর আগে শিখছিনি? তো আপনারা আগে নিয়ে আবার শিখতে বলে, এখনই না শিখতে বলতেছি। আগে শিখছেন না কি হয়েছে? আগে তো পৃথিবীতে টাইলস আসিল না, তখন লাগান কিনতেন।
আগে তো পৃথিবীতে অনেক কিছুই ছিল না, এখন নতুন আবিষ্কার হয়েছে আর আপনি ব্যবহার করছেন না, কথা বলেন না কেন? তো আপনি আগে বুঝেন নাই তো ঠিক আছে, এখন বলেন, এখন শিখেন। যদি আমার বয়স হয়ে গেছে কত, 900 বছর, 900 বছর হয়ে গেছে, তো 900 বছরও যদি বয়স হয়, আল্লাহর কোরআন শুদ্ধ করা ফরজ। নামাজ হবে না, নামাজ হবে না। আখেরাতকে এত মামুলি মনে করলাম। আমি একটা শক্ত কথা প্রতিদিন বলি, অনেক ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি আখেরাত বলতে বুঝায় কিছু দান সদকাকে, শুধু এই একটি আমলকেই বলে। বছরের পর বছর সুদ খায়, সমস্ত উপার্জন সুদ, হারাম। আর আমরা হুজুরারে পাইলে বলে হুজুর দোয়া করবেন, এলাকায় একটা এতিমখানা দিছি, 60 জন এতিম খায়। বাহ, বোঝেন না হিসাবটা? আখেরাত, আখেরাতের বুঝ করে দিছে, ওই যে 60 জন এতিম খায়, 60 জন এতিম যে খায়, অতএব ওনার বেহেস্তের বুঝ করে রাখছে ওই যে বাড়ি, ওই এতিমের কান্দে করে উনি বেহেস্তে যাবে। বুঝছেন নি হিসাব? আখেরাত মামুলি মনে করছেন? হ্যাঁ, হাসরের মাঠ, জান্নাত, এই 60 জন মিসকিনের এতিমের খানার দাম। হ্যাঁ, না না, এটা তো একটা আমল। দান সাদাকা এটা বাদ দেওয়ার কথা বলি নাই, এটা নেকি তো ঠিক আছে, কিন্তু 100 কোটি টাকাও যদি আপনি দান করেন, তা আজকের মাগরিবের নামাজ যার ছুটে গেছে, খোদার কসম বলেন বাবা, যুবক ভাই বলো ভাই, যে মাগরিবের সেজদা দেয় নাই, কিন্তু তার বিপরীতে সে যদি 100 কোটি টাকাও দান করে, তো এই সেজদার বিকল্প হবে তো? তাইলে লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক ওয়াক্ত নামাজ না, শুধু একটি সেজদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে সব কিছুর চাইতে দামি। কয়টা সেজদা? একটি সেজদা দিয়ে 1 রাকাত নামাজ হয় না, 2 সেজদা দিতে হয়। একটি সেজদা, একটি সেজদা। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ তিনি বলছেন, পরবর্তীতে ওনাকে ইন্তেকালের পরে স্বপ্নে দেখছেন, তো ওনাকে জিজ্ঞেস করছেন, আপনার সাথে আল্লাহ কি মুআমালা করছেন? আল্লাহর প্রিয় বান্দা বলছেন, আমি জীবনে একদিন মসজিদে নামাজে ঢুকছি, ঢুকে দেখছি ইমাম সাহেব প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা দিতেছে। তো আমি তো জানি যে আমি এই রাকাত পাই নাই, আমাকে এই রাকাত পুনরায় পড়তে হবে, কিন্তু ওই একটা সেজদা বাকি আছে এখানে। আমি ভাবলাম যে আল্লাহর নবী তো বললেন একটা সেজদা দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চাইতে দামি, তাহলে আমি 1 রাকাত আবার পড়মু, ঠিক আছে, কিন্তু এই সেজদার সুযোগটা নিতে অসুবিধা কোথায়? আমার এটার দ্বারা তো নেকি হবে। এই জন্য আমি ওই সেজদাটা নামাজের নিয়ত বাইদা দিছি, আবার ওই রাকাত তো পুরা পড়ছি। যে এই একটি সেজদা যে আল্লাহ রসুলের এই কথার উপরে মহব্বত করে দিয়েছি, আল্লাহ তাআলা এইটুকুর বরকতে আমারে মাফ করে দিছে। অতএব বাপ চলেন, আমি কোরআনুল কারীমের কয়েকটা আয়াত পড়ছি, এই আয়াতগুলো এবার আপনার করে শুনাই। কিন্তু মূল বক্তব্য হলো আখেরাত। যে কথাটা শুরু করছি প্রথম, আখেরাতকে কেউ মামুলি মনে করবে, এটা মৌলিক পার্থক্য মনে রাখবে। এই বস্তুবাদী পৃথিবী, এই আধুনিক পৃথিবী, এই জেনারেল শিক্ষার এই পৃথিবী, অথবা কোরআন এবং হাদিস মানে বিমুখ বাদ দিয়ে যত কিছু, যত জনের যত বুদ্ধি, যত পরামর্শ, যত মতামত, সবাই জীবনের আয়োজন, আর কোরআন আখেরাতের আয়োজন। এখানেই পার্থক্য মনে রাখবে। আল্লাহ তাআলা দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে, আখেরাতকে বড় করে তুলে ধরছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে একদম তুচ্ছ করে দিছে, আখেরাতকে বড় করে ধরছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার সবকিছু অভিশপ্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন। আল্লাহর কাছে যদি দুনিয়াটা একটা মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, তো কোনো বেঈমান নাফরমান আল্লাহর নাফরমানি করে
দুনিয়াতে এক ঢোক পানিও পান করতে পারতো না। আল্লাহ বলতেন, দিব না আমি বেটা, আমার সেজদা দিলি না, আমার জমিনে নিঃশ্বাস নিবি বেটা, সর, তোর বাপের জমিনে যা, জমিন আমার। আল্লাহ বলে না, আমি এটা কিছুই মনে করি না। নবীজি বলেন এটা আল্লাহর কাছে কিছুই না। তামাম পৃথিবীটা কোনো বেঈমানকে আল্লাহ যদি 100 বারও দেয়, এটা আল্লাহর কাছে কিছুই না, কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসে আছে, একদিন চলার পথে একটা কান কাটা মরা ছাগল পড়ে থাকতে দেখছেন রাস্তার পাশে। নবীজি সাহাবাদেরকে বললেন, এই কান কাটা মরা ছাগলটি আইয়ুনা ইয়াখুযু হাযা মিন্নি বিদিরহামিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে 1 দিরহাম 1 টাকা মূল্যে এই কান কাটা মরা ছাগলটা বিক্রি করতে চাই, কিনবা কেউ? সাহাবীরা বললেন, লা নাখুযু হাযা বিদিরহামিন, 1 টাকা দিয়েও আমরা এটা কিনবো না। কিনবো, এটা মরা কান কাটা, এটা দিয়ে আমরা করব কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাযা আলাইকুম, আল্লাহর কসম উম্মত, আল্লাহর কাছে ঠিক এই কান কাটা মরা ছাগলটা তোমাদের কাছে যেমন, আল্লাহর কাছে তামাম দুনিয়া তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে বেশি আহওয়ান, ইসমে তাফজিল, মূল্যহীন, মূল্যহীন। এজন্য আল্লাহ এবং তার রাসূল দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছেন, আখিরাতকে বড় করে ধরছেন। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। শত শত আয়াত আছে কোরআনে যেখানে আল্লাহ আখিরাতকে বড় করে তুলে ধরছে।